আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে খুব সহজভাবে কিমা সমুচা বানিয়ে দেখাচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে আপনারা 14 থেকে 15টা কিমা সমুচা বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট সমুচার শীট বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সমুচাগুলো কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা খুব সহজভাবে সমুচাগুলো বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। প্রথমেই সমুচার পুরটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আর রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজ আর রসুন বাটাটাকে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায়। তো খুব ভালো করে রসুন বাটাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা আমি 1 চা চামচের মতো দিয়েছি। আর আদা বাটাটা দেওয়ার পরে আবারও সামান্য একটু ভেজে নিচ্ছি। আদা বাটাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি মুরগির মাংসের কিমা দিচ্ছি। তো মুরগির মাংসের কিমাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে, এতে করে কিমার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এখন এর মধ্যে আমি লবণ দিয়েছি, স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া, তারপর সামান্য একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়া। সবকিছু আমি আধা চামচ দিয়েছি। তারপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই সবকিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। অল্প করে পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এতে করে মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো আমি ঢাকনাটা খুলে এখন এক্সট্রা পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব, যাতে পুরটা কিছুটা শুকনো শুকনো হয়ে যায়। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে পুরটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ। আর লবণ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নিয়েছি। আর খামিরটাকে কোনোভাবে নরম করবেন না, একটু শক্ত করে খামিরটা বানিয়ে নিতে হবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মথে নিচ্ছি, তবে অনেক বেশি শক্ত না, মোটামুটি শক্ত রেখে ডোটাকে বানিয়ে নিতে হবে। এখন আমি ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। তার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ তেলকে ভালো করে মিক্সড করে একটা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম হতে হবে। আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচকে 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে একটা আঠা বানিয়ে নিচ্ছি। একটু ঘন করে আঠাটা বানাতে হবে, এরকম অনেক ঘন করে আঠাটা বানিয়ে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার 15 মিনিট হয়ে গিয়েছে। আর এই 15 মিনিটে দেখবেন যে ডোটা আরো অনেকটা সফট হয়ে গিয়েছে। তো ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আর এই ডো থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড় না, মাঝারি আকারের আমি কেটে নিয়েছি। তো এর মধ্যে থেকে একটা লেচি নিয়েছি, তারপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ছোট করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি ছোট করে একটা রুটি বানাতে হবে। আর এভাবে কিন্তু 4টা রুটি বেলে নিতে হবে। একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবেন, আর ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিবেন। তাহলে দেখবেন যে একটা রুটি একটা গায়ের সাথে একটা লেগে যাচ্ছে না। আর 4টা রুটি একই সমান করে বানানোর চেষ্টা করবেন। আমি 4টা রুটি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু প্রায় এক সমান হয়েছে। এখন আমি বাকি 3টা রুটি সরিয়ে রেখে একটা রুটি রেখে দিয়েছি। তার উপরে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা 1 চামচ দিয়ে আমি পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারেন। তারপর এর উপর দিয়ে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি আরেকটা রুটি বসিয়ে দিলাম। আর সেম ভাবে কিন্তু আমি 4টা রুটি এভাবে সেট করে নিব। আর এভাবে যদি আপনি ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলো সেট করে নেন, তাহলে অনেক বেশি পাতলা করার পরেও দেখবেন যে রুটির শীটগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যেহেতু আমরা সমোসার জন্য শীট করছি, এটা অনেক বেশ বড় করে রুটিটা বেলে নিতে হবে। তো 4টা রুটি আমি সেট করে নিয়েছি। তারপর এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়ে আমি একটু বড় করে রুটি বেলে নিব। যেহেতু সমোসার শীট বানাচ্ছি, এর জন্য রুটিটা অবশ্যই বড় করে বেলতে হবে। আর বড় করে বেলে নেওয়ার কারণে দেখবেন যে রুটিটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে ভিতরের দিকে। তো সমোসার শীটগুলো যেহেতু লম্বা করে বানাতে হবে, তাই অবশ্যই রুটিটাকে বড় করে বেলে নিতে হবে।
আর এর কারণে ভিতরে রুটির শীটগুলো দেখবেন যে অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে। তো দেখেন আমি বেশ বড় করে একটা রুটি বেলে নিয়েছি, অন্য একটা সারফেসে বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে সেঁকতে যাব। এর জন্য চুলায় একটু বড় সাইজের আমি প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে বড় সাইজের তাওয়া থাকলে আপনারা সেটার মধ্যেও সেঁকে নিতে পারেন। চুলার আঁচটা একদম লো করে দিয়ে চতুর্দিকে সুন্দর করে সেঁকে নিচ্ছি। 10 সেকেন্ড পর পর উল্টে পাল্টে দিবেন। উল্টে পাল্টে দিয়ে চতুর্দিকে খুব ভালো করে সেঁকে নেবেন, যাতে রুটির কোনো সাইড কাঁচা না থাকে। একটু এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি, যেহেতু আমার রুটিটা অনেক বড় করে বানিয়েছি। তো আমি দেখেন কিভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি, আপনারা ঠিক সেভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে সেঁকে নেবেন, যাতে কোনো দিকে কাঁচা ভাব না থাকে। আর যখনই দেখবেন যে রুটির কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে সেঁকা যাবে না, জাস্ট রুটির কালারটা পরিবর্তন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে আমি একটা সুতি কাপড়ের মধ্যে নিয়েছি। এখন এই পরিষ্কার সুতি কাপড়টা দিয়ে আমি শীতটাকে ঢেকে রেখে দিই, জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে রুটিটা ঠান্ডা হয় কিছুটা। তো 10 মিনিট পরে আমি আপনাদেরকে এখন রুটিটা খুলে দেখাচ্ছি, আর শীতগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আপনারা যদি সুতি কাপড় দিয়ে শীতটাকে এভাবে ঢেকে রেখে দেন গরম অবস্থাতে, আর ঢেকে একটু ঠান্ডা করে নেন, তাহলে দেখবেন যে শীতগুলো খুব সহজে উঠে আসছে। ঠান্ডা হওয়ার পর শীটগুলো একদমই শক্ত হবে না, আর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শীটগুলো দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি এটা ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু একদম এরকম সফট থাকবে, কোনোভাবে এগুলো ফেটে বা ভেঙে যাবে না। তাই আমি এভাবে পাতলা শীটগুলো করে নিই, যেহেতু সমোসার শীটটা অনেক বেশি পাতলা করেছি, তাই আমি এভাবে করে নিয়েছি। আর দেখেন এটা কতটা সফট রয়েছে, এগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না বা ফেটে যাবে না। অনেক সময় ঠান্ডা হওয়ার পর শীট কোনোভাবে ভাঁজ করা যায় না, তো এটা দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভাঁজ করে নিতে পারবেন। তো এখন আমি 4টা বড় সাইজের রুটি দেখেন শীটগুলো আলাদা করে নিয়েছি। 4টা থেকে এখন আমি সাইডের অংশগুলো কেটে সরিয়ে ফেলছি। আর যেহেতু শীটটা অনেক বেশি পাতলা হয়েছে, তাই কিন্তু সাইড থেকে কিছুটা ছিঁড়ে গিয়েছে। আর যেহেতু এটা সমোসার শীট, তাই সাইড থেকে তো কেটে ফেলতে হবে, তাই ছিঁড়ে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। দেখেন আমি চতুর্দিক থেকে খুব সুন্দরভাবে কেটে সমোসার শীট বানিয়ে নিচ্ছি। শীটটা বেশ অনেক বড় হয়েছে, তাই এর থেকে আমি 15টার মতো সমোসা বানিয়ে নিতে পেরেছি। আর এই যে সাইডের অংশগুলো, এগুলো কিন্তু কোনোভাবে ফেলে দিবেন না, এগুলো তেলে ভেজে নিলে একদম চিপস হয়ে যায়। আর দেখেন আমি কত সুন্দরভাবে শীটটা কেটে নিয়েছি 4 কোনা করে। এখন আমি সমোসার শীট করে নিয়েছি। দেখেন আমি কিন্তু 3টা ভাজে ভাজ করে নিচ্ছি, তার মানে বুঝতে পারছেন আমি রুটিটা কত বড় করে বেলে নিয়েছিলাম। এরকম 3টা ভাজ করে নিয়েছি। এখন আমি এই 3টা ভাজ সমান করে লম্বা করে সমোসার শীট বানিয়ে নিচ্ছি। একদম 15টা আমি বানিয়েছি, তার মাঝে 2-1টা শীট দিয়ে আমি বানাইনি, পরে বানিয়ে নিয়েছি। তো আপনি প্রায় 16টার মতো সমোসা এখান থেকে বানিয়ে নিতে পারবেন, যদি আপনি এভাবে পাতলা করে শীটটা বানিয়ে নেন। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে 3টা কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম মিনি হয়নি, বেশ বড় সমোসাই হয়েছিল। একদম যে ছোট ছোট মিনি সমোসা সেটা কিন্তু না, একটু বড় সাইজের সমোসাই হয়েছিল। আর দেখেন সমোসার শীটটা কতটা পাতলা, কতটা পারফেক্ট হয়েছে। আর এগুলোকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভাঁজ করতে পারবেন। দেখেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এভাবেও ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে সমোসা বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা শীট নিয়েছি, এভাবে 3 কোনা করে এখন আমি সমোসাগুলো বানিয়ে নিব। এখন আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আটাটা বানিয়ে রেখেছিলাম ঘন করে, সেই আটাটা চামচ দিয়ে দিলাম, হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এই আটাটা এভাবে না দিলে সমোসাটা খুব ভালোভাবে সেট হতে চায় না। তারপর দেখেন ওই 3 কোনাটাকে আবার একপাশে ধরে নিয়ে এসে 3 কোনা করে সেট করে নিয়েছি। আবার একটু আঠা লাগিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই খুলে না যায়। দেখেন কিভাবে করে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়েছি, হাতের মধ্যে নেওয়ার পরে মাঝখানটা এভাবে একটু ফাঁক করে নিচ্ছি। দেখুন একটু ফাঁকা করে নিয়ে এর মাঝে কিমার পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, খুব বেশি দিলে সেট করতে সমস্যা হয়, আবার খুব কম দিলে সমোসা পাতলা হয়ে যায়, তাই একটু মাঝারি ভাবে দিয়ে নেবেন। তারপর দেখেন আমি কিভাবে ভাঁজ করছি। এখন কিন্তু আবারও 3 কোনা করে ভাঁজ করে নিতে হবে। এখন অবশ্য ইজি হয়ে যায় ভাঁজ করাটা, যেহেতু একবার 3 কোনা করে সেট করে নেওয়া হয়। আবারও কিন্তু কিছুটা আঠা দিলাম, আঠার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে তাই একটু কমিয়ে নিয়েছি। এখন দেখেন আমি কিভাবে সেট করে নিচ্ছি। আর এক্সট্রা যে সাইডের অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আঠা দিয়ে সেট করে নিতে হবে। এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিলে এগুলো কোনোভাবেই খুলে যাবে না। তো এটা আপনারা 2-1বার চেষ্টা করলে দেখবেন যে খুব সুন্দরভাবে বানাতে পারছেন। তো প্রথমে একটা বানিয়েছি, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। শেষ মাথা থেকে ধরে এনে প্রথমে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ করে নিতে হবে 3 কোনা, তারপর আঠা দিয়ে খুব ভালো করে সেট করে নিয়ে এবার দেখেন আমি কিভাবে 3 কোনা করে নিচ্ছি। এভাবে 3 কোনা করে নেওয়ার পরে আবারও আঠা লাগিয়ে দিচ্ছি।
এরপর শীটটাকে হাতের মধ্যে তুলে নিচ্ছি। তারপর দেখেন এখানে একটা পকেট হয়েছে, এই পকেটের মধ্যে আমি কিমার পুরটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। তারপর দেখেন এখন আমি কিভাবে এটাকে 3 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা আপনি 2-বার করলে খুব পারফেক্ট ভাবে করে নিতে পারবেন। এটা আসলে প্র্যাকটিসিং এর ব্যাপার। তারপর আবার একটু আঠা লাগিয়ে দিয়ে খুব ভালো করে সেট করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আর এই সমুচাগুলো কিন্তু মোটো মিনি সমুচা হয়নি, বেশ বড় বড়ই হয়েছে। আপনারা এভাবে সব বানিয়ে আবার সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি আজকে ভেজে নিচ্ছি, আমি কিছু রেখে দিয়েছি আর কয়েকটা আমি ভেজে নিচ্ছি। তো 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা 15 থেকে 16টার মতো সমুচা বানিয়ে নিতে পারবেন। তো আমি তেলের মধ্যে ভাজতে দিয়েছি, আর অবশ্যই সমুচা অল্প আঁচে ভেজে নিতে হয়, তাহলে পারফেক্ট কালারও আসে আর অনেক বেশি মুচমুচে হয়। ঠান্ডা হওয়ার পরও দেখবেন যে কোনোভাবে এগুলো নরম হয়ে পড়ছে না। তো আমি কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এরকম একটা পারফেক্ট কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমি সবগুলো তুলে নিচ্ছি, আর কয়েকটা আমি এভাবে ভেজে নিচ্ছি, আরো কয়েকটা আমি সেম ভাবে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা এভাবে 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার এই কিমা সমুচাগুলো সহজে বানিয়ে নিতে পারেন। আর দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর এমন আরো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।